গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়, তবে মাতা গঙ্গাই কি সবচেয়ে বড় পাপী? এমনই প্রশ্ন জাগে একটি ঋষির মনে। এই প্রশ্ন নিয়ে ঋষিটি ভগবান শিবের কাছে যান এবং ভগবান শিবকে প্রশ্ন করেন, গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ যদি ধুয়ে যায়, তবে মাতা গঙ্গাই কি সবচেয়ে বড় পাপী? তখন ভগবান শিব ঋষিটিকে বলেন, চলুন আমরা এই প্রশ্ন মাতা গঙ্গার কাছে গিয়েই করি। তখন মাতা গঙ্গা উত্তরে বলেন, আমি তো আমার সব পাপ সমুদ্রে ভাসিয়ে দিই, তবে আমি কি করে সবচেয়ে বড় পাপী হতে পারি? তখন মাতা গঙ্গা বলেন, আপনারা সমুদ্রদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। তখন ভগবান শিব এবং সেই ঋষিটি সমুদ্রদেবের কাছে যান এবং সমুদ্রদেবকে গিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি আমার সব পাপ বাষ্পে পরিণত করে মেঘ তৈরি করে দিই, তবে আমি কিভাবে সবচেয়ে বড় পাপী হতে পারি? তখন ভগবান শিব এবং সেই ঋষিটি মেঘের কাছে যান এবং তাকে গিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি আমার সব পাপ বৃষ্টিতে পরিণত করে পৃথিবীতে পৌঁছে দিই এবং সেই বৃষ্টির জল থেকেই ফসল তৈরি হয়, যা মানুষ এবং পশু পাখিরা খায়, তবে আমি কিভাবে সবচেয়ে বড় পাপী হতে পারি? এবং এখান থেকেই বোঝা যায় মানুষের করা সমস্ত পাপ আবার মানুষের কাছেই ফিরে আসে। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর মাতা গঙ্গার পুত্রের নাম কি ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।